মেন্টালের মধ্যে ঢুকে পড়েছি, পাগল হয়ে গেছি আমি। পাগলদের সাথে কথা বলবো, পাবনার পাগল আছে কি নাই সেটা দেখবো। এমন ভিডিও দেখে বোঝার উপায় নেই কে মানসিক রোগী আর কে ছদ্মবেশী টিকটকার। হাসপাতালে ভর্তি রোগীদের চেয়ে তাদের উন্মাদনাই বেশি স্পষ্ট, অথচ রোগীরাই যেন তাদের থেকে বেশি সুস্থ। কন্টেন্ট ক্রিয়েটরদের তামাশা দেখতে দেখতে অতিষ্ঠ মানসিক রোগের চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিরা এগুলা তামাশা করার জন্য তামাশা করার জন্য এখানে আসায় নাটক করে। আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং মারতে আসে, টাঙ্কি মারতে আসে, আইসা হাসি খুশি ইয়া করে, ওরা ওই রকম থাকে। আমাদের দুঃখ কষ্ট আমাদের ভিতরে আমরা কেমন আছি এগুলো নিয়ে কথা নাই। কি খান, সকালে কি খাইছেন, বিকালে কি খাইছেন, দুপুরে কি খাইছেন, শেষ। কেউই শখ করে মানসিক হাসপাতালে থাকতে যায় না। যখন কারো মনের ভারসাম্য পুরোপুরি হারিয়ে যায় তখনই তার ঠিকানা হয় হাসপাতাল। সঠিক চিকিৎসা ও যত্নের প্রয়োজনেই মানুষ সেখানে ভর্তি হতে বাধ্য হয়। অথচ পাবনা মানসিক হাসপাতাল এখন হয়ে উঠেছে টিকটকারদের হটস্পট। ভাই, এই ভিজিটরগুলো যখন আসে, আমরা যদি কোনো সময় নিজ দায়িত্বে আমাদের রুগীর যাতে উপকার হয়, এই নিজ দায়িত্বে রুগীকে বের করে দিলে বলে কি যে আমরা এখানে আসছি আপনার কথা মতো নাকি চলবো নাকি। তারা জ্ঞানহীন, তারা এটা নিয়ে ফুর্তি করতেছে, আমোদ করতেছে, ঠাট্টা করতেছে। এটা আমাদের ক্ষতি হচ্ছে। এইটা বড়ই একটা দুঃখজনক ব্যাপার। আসলে কেউ আসলে পাগল দেখতে আসাটা এটা দুঃখজনক ব্যাপার। আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে মানসিক চিকিৎসার বিষয়কে খুব একটা ভালো চোখে দেখা হয় না। অনেক পরিবারই মানসিক চিকিৎসার বিষয়টা তাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের কাছে গোপন রাখেন। না, আসলে এখানে অনেকে আসতেছে, আসার পরে যখন আমরা দেখতেছি যে তারা বলতেছে ভাই গান বলেন, গান বলতেছি, সুরা বলেন, সুরা বলতেছি, বা আপনার জীবনের একটা সুন্দর একটা সময়ের ঘটনা বা অভিব্যক্তি প্রকাশ করেন বলতেছি, তারা শুনতেছে। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল মোবাইল হাতে আছে, হয়তো ভিডিও করছে, এখন বাইরে নিয়ে যায় সেই জিনিসটাকে টিকটক বা ইউটিউবে ছাড়ে দিচ্ছে। যেহেতু মানসিক রোগী তারা সবাই অনেক ভালো ফ্যামিলি থেকেও আসে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের নিয়ে বিনোদন, এটা আসলে পাগলদের সাথে বিনোদন খুবই খারাপ বিষয়। কিন্তু সোশ্যাল মিডিয়ার কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটরদের কারণে অসংখ্য রোগীর গোপনীয়তা নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। অনেকেই পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সমস্যার সম্মুখীন হবেন শুধুমাত্র এসব ভিডিওর কারণে। হাসপাতালের রোগীদের দুর্দশা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এর জীবন উপভোগ করতেছে, প্রত্যেকদিন সন্ধ্যা হয়, বাড়ি যায়, খায় দায়, ঘুরে ফিরে। আর ভিতরে যে আমরা এই জায়গায় যে জীবনটা ভোগ করতেছি, এই জীবন সম্পর্কে তাদের কোনো সম্যক জ্ঞান নাই। টিকটকারদের এসব ভিডিওর কারণে অনেকেই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। তাদের এসব আচরণে রোগীদের অনেকে প্রতিক্রিয়া জানান। বগুড়া জেলা স্কুল থেকে 2008 সালে আমি এসএসসি পাস করছি বিজ্ঞান বিভাগ থেকে। তাহলে আজকে আমি বগুড়া জেলার একটা ছেলে, আমি আজকে উন্মাদ বা পাগল যেটাই হই, আমার সঙ্গে ধরেন আপনি পড়াশোনা করছেন, আজকে আপনি সাংবাদিক হয়েছেন, আপনি কিন্তু ভুলে যাবেন না যে এই ছেলের সঙ্গে আমি ক্লাস 2 থেকে ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করছি, ভুলে যাবেন আপনি? তাহলে এই টিকটকারগুলো যে কাজটা করলো, এখন ওই ছেলেটাই হয়তো তার ফ্যামিলি হয়তো বলতেছে ভুল করে, দেখো আমার বন্ধুর কি একটা অবস্থা। এমনও রোগী আছে যে গ্রামের মানুষ জানেই না ওকে মেন্টালে ভর্তি করা হয়েছে, কারণ সবার তার মানসিক কন্ডিশন একরকম থাকে না। কিন্তু তারা যখন ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে বাসা যাচ্ছে, যাওয়ার পরে তারা পাগল সম্বন্ধ নিয়ে তারা চলতেছে। পাবনা মানসিক হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত কতিপয় আনসার সদস্যরা গোপনে টাকার বিনিময়ে পাশ দিয়ে থাকেন বলে অভিযোগ উঠেছে। এর ফলে যে কেউই ইচ্ছে মতো প্রবেশ করছে হাসপাতাল চত্বরে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চলে যেতে বললে টিকটকাররা উল্টো রেগে যায়। আর আমরা যদি বলি যে ভাই আপনারা এখন, আমরা যখন দেখি যে ওরা এখন তো ভাইলেন্ট হয়ে যাচ্ছে, বের করতে গেলে আমাদের উপর চড়াও হয় টিকটকরা। আর তারপরেও যদি আমরা বলি কি ভাই আপনারা এখন বের হন, ওদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভাই কিসের অবস্থা খারাপ? ওদের তো পাগল দেখছি না, ওরা তো ভালো। তারপরেও যদি আমরা রিকোয়েস্ট করি তখন বলে আপনাদের ব্যবহার খারাপ। দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে না আনা গেলে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে দেরি হবে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এসব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা যদি মনে করেন 2 জন মানুষ, 2টা সিস্টার বা 2টা ব্রাদার যদি আমরা 25টা রোগী একা একা হ্যান্ডেল করতে পারি, তাহলে এই হ্যান্ডেল করার পরেও টিকটক যারা করে তারা এসে এদের ছবিগুলা ভাইরাল করে, এরা তো আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে ভাই।
তবে কেউ কেউ মানসিক হাসপাতালে ভর্তি থাকা মানুষের কষ্টের জীবন দেখে কিছু শিখতেও আসেন। মানে মেন্টাল হসপিটাল হিসেবে, মানসিক হাসপাতাল হিসেবে এটা কিরকম পরিবেশে আছে এটাই জানার জন্য আর কি। ঠিক আছে, তারা পাগল, তাদেরকে দেখার মতো তো কিছু নাই, তারা আমাদের মতোই মানুষ এবং তাদেরকে আমাদের মতোই ট্রিট করা উচিত। কারণ অনেকে এটা নিয়ে অনেক ধরনের কথা বলে, অনেক ধরনের মন্তব্য করে, কিন্তু এটা আসলে ঠিক না। এসব সমস্যা ছাড়াও রোগীরা সেখানকার পরিবেশ ও সুযোগ সুবিধা নিয়ে অভিযোগ করেন। একজন হাতে করে এমন একটা বিছানার চাদর এনে দেখান যেটা ছোপ ছোপ রক্তে ভরা। ছারপোকার কামড়ে তাদের নাকি জীবন অতিষ্ঠ। তার মতে ছারপোকা দমন করলে তাদের চিকিৎসা আরো ভালো হবে। 1 নম্বর সমস্যা আমরা ছারপোকা খায়, রক্ত, বিছনা কাপড় নষ্ট হয়ে যায়, সবগুলো নষ্ট। আমরা জেনে চিকিৎসা পাই এত বেশিটা ক্ষতি হয়ে যাচ্ছে স্যার। এই যে ছারপোকার রক্ত, আমরা চিকিৎসা ভালোই মোটামুটি ম্যাডামরা ভালোই করতেছে, মানে রক্ত শরীরে সুশাল তাদের ছারপোকা। আর এই যে রক্ত চিকিৎসা, ছারপোকা চিকিৎসা হোক, ছারপোকা চিকিৎসা হইলে আমরা চিকিৎসা ভালো চিকিৎসা, আমরা সুস্থ আছি। ঠিক আছে, আমরা ভালো খাই, আমরা নামাজ পড়ি, সকলে নামাজ পড়ি, দোয়া করবেন, আমরা সুস্থ আছি। চিকিৎসকদের নিয়ে কোনো অভিযোগ না থাকলেও খাবারের মান নিয়ে অসন্তুষ্ট রোগীরা। কি খাবারটা আমাদের মাঝে মাঝে একটু সমস্যা হয়, এই যে খাসির আড্ডি আইয়ে গেলি, মাংস আইয়ে না, শুধু আড্ডি। আলাপ ছাগল কিনে গোস্ত আইয়ে না, শুধু আড্ডি পাই। এতে দেওয়া থেকে না দেওয়াই ভালো। আমরা যাচ্ছি খাবারটা উন্নত হোক, আর এই যে রক্ত চিকিৎসা, ছারপোকা চিকিৎসা হোক। পাবনা মানসিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ শরীফুল হক রোগীদের সাথে দেখা করার নিয়মকানুন সম্পর্কে অনেক তথ্য দেন। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের শাস্তি দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন। এ ধরনের ভর্তিকৃত রোগীদের কোন প্রকার ছবি তোলা যাবে না এবং এই বিষয়ে একটা নির্দেশনা বাইরে দেওয়া আছে যে রোগী কোন প্রকার ক্যামেরা নিয়ে হাসপাতালে এখানে জড়িত থাকলে সেক্ষেত্রে যদি কোনোভাবে জড়িত পাওয়া যায় তাকে তো অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায় যে সে রোগীদের ভিডিও করছে অথবা রোগীদেরকে দিয়ে নানা রকম অদ্ভুত ধরনের কাজ করাচ্ছে, সেগুলো রেকর্ড হচ্ছে, সেক্ষেত্রে আমরা মোবাইল ফোন জব্দ করে নিই। মানসিক হাসপাতাল কোনো বিনোদন কেন্দ্র নয়, সেখানে ভর্তি রোগীরাও কেউ মনের সুখে সেখানে বাস করছেন না। তাই বিবেকবান কারো উচিত হবে না তাদেরকে সমাজের কাছে হাসির খোরাকে পরিণত করার। টিকটক অন, ফেসবুক অন, ইউটিউব বলেন, যে সমস্ত করে ভিডিও এক জাতে ছাড়ে না। এখানে টিকটকও বানায়, তার দ্বিতীয়ত ফেসবুক পেজে ছাড়ে। এগুলোর কারণে আমাদের পারিবারিক সমস্যা হয়, বন্ধু বান্ধব আছে তারা লজ্জা শরম দেয়, আমাদের প্রচুর সমস্যা হয়। এখানে আসছি কিছুদিন ট্রিটমেন্ট ভালো হওয়ার জন্য আসছি, আমরা ভালো হয়ে চলে যাবো। তো অতএব আমরা এত কিছু ভিডিও না সাইডে আপনারা আমাদের সাহস যোগান, আপনারা ভালোবাসেন, এটা ভালো, কিন্তু ভিডিও বানায়েন না। অযাচিত দর্শনার্থীর প্রবেশ বন্ধ করা গেলে রোগী দ্রুত সুস্থ হবেন বলে মনে করেন কর্তব্যরত চিকিৎসক। রুগীর মানে ভিজিটর অফ মেন্টাল হসপিটালে যেন না আসে, কোনো স্টাফের হোক আর বাইরের হোক। তবে আমার মনে হয় পুরাপুরি ভিজিটর এখানে আসা বন্ধ হলে আমাদের রুগীর অনেক উপকার হবে। আর হাসপাতাল কর্তৃপক্ষের উচিত হবে যাবতীয় অনিয়মের তদন্ত করে রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা। সহানুভূতি, নিয়মিত চিকিৎসা আর নিরাপদ পরিবেশ, এই তিনের সমন্বয়ে মানসিকভাবে অসুস্থ মানুষ ফিরে পেতে পারেন স্বাভাবিক জীবন। কর্তৃপক্ষ যাতে এখানে না প্রবেশ করতে পারে সেদিকে একটা বিষয় খেয়াল রাখা দরকার। তারপরে যারা যদিও বা পারমিশন নিয়ে ঢোকে তাদের একটু মনিটরিং করা দরকার যে তারা ভিডিওগুলো নিচ্ছে কিনা।